সাইয়েদনা ওমর ফারুক উনি স্বপ্নে দেখলেন একটা লাল মোরগ ওনাকে 3টা ঠোকর মেরেছে। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাস আবু লুলু আল মাজুসি, এই লোকটা খঞ্জর বানাতে পারতো। খঞ্জর চিনেন? কিছুদিন আগে ওমানের সুলতান কাবুস ইন্তেকাল করেছে, ওনার এই কোমরের মধ্যে খঞ্জর থাকতো, ছবিতে দেখছেন? মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাস। মুগীরা প্রতিদিন 4 দিরহাম করে চার্জ করতো, যেহেতু দাস। সে এসে বিচার দিল, আমিরুল মুমিনিন, মুগীরা আমার থেকে বেশি টাকা চায়, জুলুম করে। ওমর ফারুক বললেন, তুমি কি কাজ জানো? বলে, আমি খঞ্জর বানাতে জানি। বাড়ি কই? পারস্য। আরে তুমি খঞ্জর বানাতে জানলে তো 4 দিরহাম অনেক কম, সে তো আরো বেশি টাকা নেওয়া দরকার ছিল তোমার থেকে। আবু লুলুর এই কথা পছন্দ হয় নাই। সে কয়, ওমর তুমি সবারে দয়া দেখাও আর আমার ক্ষেত্রে কঠিন নিয়ম বানাইলা। এই রাগে সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো, ধরার হ্যান্ডেলটা মাঝখানে, এদিকেও ছুরি এদিকেও ছুরি, যাতে এইভাবে মারা যায়। সে অগ্নি উপাসক, মুমিন নয়। ওমর ফারুক মসজিদে নববীর ইমাম। ফজরের নামাজের সময় এ আবু লুলু আল মাজুসি চাদর পরে ওমর ফারুককে অ্যাটাক করার জন্য গেলেন। তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তো। নামাজের সময় যখন হলো, লুকিয়ে লুকিয়ে প্রথম কাতারে ওমর ফারুকের পিছনে মুয়াজ্জিনের পাশেই দাঁড়ালেন। সালাত শুরু করলেন, ফজরের সালাত, আল্লাহু আকবার, সূরা ফাতিহা বললেন। আরেকটা সূরা যখন পড়তে যাবেন, ইন দ্য মিন টাইম আবু লুলু এই খঞ্জর নিয়ে ওমর ফারুকের বুকের মধ্যে 3টা স্টেবিং করলেন। একটা মারলেন নাভির নিচে, মারার সাথে সাথে পাকস্থলী কেটে গেল। আরেকটা মারলেন পাজরে, পাজর ছিঁড়ে গেল। 3টা মারার পরে ওমর ফারুক বললেন, এক কুকুর আমাকে মেরে ফেলেছে। পেছন থেকে এক সাহাবীকে টান মেরে সামনের দিকে নিয়ে গেল, তুমি নামাজের ইমামতি করাও। আর ওমর ফারুককে বাকিরা ধরাধরি করে পেছনে নিতে আরম্ভ করলেন। আক্রমণ যে করেছে সে কাতারের মাঝখান দিয়ে যেতে আরম্ভ করলো আর 2 দিকে ছুরি মারতে আরম্ভ করলো। 13 জন সাহাবীর গায়ে ছুরি মেরেছে, 7 জন সাহাবা জায়গায় মৃত্যু। এই ভয়ঙ্কর অবস্থা দেখে এক সাহাবী, এক ধরনের জুব্বা আছে মাথাওয়ালা, অনেকে জ্যাকেট পরছেন না এরকম মাথাওয়ালা, এই মাথাওয়ালা জুব্বা বের করে এক সাহাবী জালের মতো তার দিকে উড়ায় মারল। ওই বুরনুসের মধ্যে পেঁচিয়ে আবু লুলু মাটিতে পড়ে গেল আর সুইসাইড করে ফেলল, নিজের বুকে নিজে মেরে আত্মহত্যা। যে সাহাবীকে ইমামতির জন্য দাঁড় করালেন, উনি ছোট্ট সূরা দিয়ে প্রথম রাকাতে সূরা আল কাউসার, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ শেষ। ওমর ফারুক বেহুশ। রাষ্ট্রের চিকিৎসক মুখের মধ্যে দুধ দিলেন, ওই নাভি দিয়ে দুধ বের হয়ে যায়। তারা বলল, উনারে বাঁচানো সম্ভব না, হুশ ফিরলে উনার পরে কে আমির হবে, উনি যেন ঠিক করে দিয়ে যায়। সবাই তাকিয়েছে ওমর ফারুকের চোখের দিকে। আল্লাহর মেহেরবানিতে ঘন্টা খানিক পরে উনি চোখ খুললেন। চোখ খোলার পরেই বলেন নাই, ও মা আমি মরে যাই। বলেন নাই, কে মারলো আমারে। উনি বলেন নাই, আমার পরে নেতা কে হবে। চোখ খোলার পরে সর্বপ্রথম কথাটি ছিল, আমার নেতৃত্বে যে ফজরের জামাত শুরু হয়েছিল সেটা ঠিকঠাক মতো সমাপ্ত হয়েছিল কিনা আগে বল। নেতা অনেকগুলো লাগে না, এরকম নেতা একটাই যথেষ্ট, যে গোটা বিশ্বকে কাঁপায় দিতে পারে। চিল্লায় বলো ঠিক কিনা।